মাশাল্লাহ, মানে আমি ভাবছিলাম যে অনেক কম মাংস হবে, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, এতেই আমি শুকরিয়া। কারণ কমও হয়নি, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিশাল, মানে অনেক, মোটামুটি অনেক হয়েছে। এটা আমার মনটা অনেক ভরে গেছে। আর আমি আমার ছেলের কাজ যতই দেখছি ততই অবাক হচ্ছি। দেখেন ওর চাচাদের সাথে বসে ও কত কাজ করতেছে। ছেলে মনেই আমার বড়ই হয়ে গেল, কি বলেন আপনারা? যাক, এভাবে দায়িত্ব নিলে তো সামনের বার মনে করেন আমাদের কষ্ট কমে যাবে। ছেলেরা সব কাজ করবে আর আমরা আর কি বুড়ো বুড়িরা বসে বসে দেখবো। তো এই যে প্যাকেটের কাজ শেষ হলে আর কি এক এক দিকে এক একজনরে পাঠানো হবে, কারণ এক এক এরিয়ায় এক এক দিকে পাঠালে তাড়াতাড়ি কাজটা শেষ হবে। তো এক এক এরিয়ায় এক একজনকে পাঠানো। আর আপনাদের ভাইয়া এই যে খাতা ধরে লিস্ট অনুযায়ী সব এক এক এরিয়ায়, মানে এক এক দিকে পাঠানোর জন্য রেডি করছে। আর এদিকে আমার দেবরা বলতিছে, ভাবি বসেন এখানে, বসে বসে দেখেন। তো আমি এই যে এদের কাছে নিচেই বসে পড়লাম আর ওদের ভাগ ঠাক করা দেখতেছিলাম। কিন্তু এত গরম কি আর বলবো, একটু পর পর কিন্তু কল থেকে পানি নিয়ে এসে সবাই খাচ্ছে। মনের ভিতরে এত শান্তি লাগতেছে, আপনাদের কি বলবো, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। সবকিছু যে সুন্দর মতো করতে পেরেছি, এজন্য মনের ভিতর অনেক শান্তি লাগতেছে, বিশ্বাস করেন। আর এক নজর এই যে দেখেন পলিথিনে সব ভরা, এগুলো সব গরিবের ভাগ। জানেন না, ঈদের আগের দিন রাত্র খুব টেনশন করেছি যে কিভাবে করব, মানে সবকিছু শান্তিভাবে হবে কিনা। আর এই যে আপনাদের ভাই এক একটা নাম বলতিছে আর আমার চাচা শ্বশুর ওই নাম অনুযায়ী বালতিতে ভরতিছে। আমরা আসলে চেষ্টা করি যেন কোনো বাড়ি বাদ না পড়ে, এজন্য আপনার ভাইয়া আগে থেকেই স্লিপ করে রাখে। আর এদিকে বললাম না, ওই দেখেন আমার ছেলেকে কিন্তু কাজ দেবেন না তো ও অকাজ শুরু করে দেবে। ওদিকে শুরু হয়ে গেছে ওর অকাজ করা, আর ওর অকাজ কাজের সঙ্গে কিন্তু ওর চাচারা এতটাও অকাজ করতে পারতো না যদি ওর চাচারা যদি সাথে না থাকতো। আর এই যে এখন কিন্তু বাড়ির কাজ শুরু হয়ে গেছে, কারণ এতক্ষণ ছিল বাহিরের কাজ, আর এখন শুরু হয়ে গেল মানে বাড়ির ভিতরের কাজ। তো এই যে তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিচ্ছি, তার কারণ দুপুরে তো সবাই না খাওয়া, আগে তাদের একটু কিছু দিয়ে তো খাওয়াতে হবে। তো বসে পড়লাম চুলার পিঠে, আর ওদিকে তো মাংস ধুচ্ছে আর কি, আর এক চুলায় মাংস বসিয়ে দিব। তো চিন্তা করলাম মাংস না দিয়ে আগে একটু মগজ দিই, কারণ এই দুইটা সহজে হয়ে যাবে, তো ওদের এই দিয়ে আগে খাওয়াইতে পারবো। তো আমি আমার চাচি শাশুড়ি বলতেছি আগে ওগুলো ধুয়ে দেন, আমি এগুলো আগে বসাই, যেগুলো আর কি তাড়াতাড়ি হবে ওগুলো আগে বসিয়ে দিই, কারণ ওগুলো হয়ে গেলে ওদেরকে একটু খাই, তারপরে মাংসটা আস্তে আস্তে বসাই। আর আমি যে কোনো জিনিস কিন্তু একটু বেশি কষাই, আমি জানি না কেন, আমি একটু বেশি কষাই, তাহলে আমার কাছে মনে হয় কি রান্নাটা আরো মজা হয়। যাই হোক, আর এই যে আমার ওদিকে আমি কিন্তু রান্না ওগুলো কমপ্লিট, আর এখন আমি এই দুই চুলায় বসিয়ে দেব আর কি মাংস। তো এই যে প্রথমে আমি এক পাতিল মাংসের জন্য সব প্রস্তুত করছি।